প্রিয় দর্শক ও পাঠক, খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাইয়া আলম চৌধুরী। চলুন দেখে নেওয়া যাক 16 পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে। প্রধান শিরোনাম: অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, আমাদের দেশ উল্টো পথে চলে বলেছেন আবুল কাশেম ফজলুল হক, হঠাৎ করে এত গুজব ভালো লক্ষণ নয় বলেছেন ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন। এক রায়ে অস্থিরতা, অন্যটিতে স্বস্তি, ডাকসু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ঢাবি, শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের ইশতেহার ঘোষণা, ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা বলেছেন ডিএমপি কমিশনার। মাথায় ঝুলছে দুর্নীতির মামলা, দুদককে ফাঁকি দিয়ে দেশ ছেড়ে পালালেন ওরিয়নের ওবায়দুল। চবিতে সংঘর্ষ নিয়ে জরুরি সভা, শিক্ষার্থীদের ভিসি বিরোধী তীব্র ক্ষোভ, উপাচার্যের মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ, 21 সদস্যের তদন্ত কমিটি ঘোষণা, উপাচার্যের বক্তব্যের ব্যাখ্যা দাবি, জোবরাবাসীর 7 দফা দাবি। সংলাপে রেহমান সোভান, সংস্কার প্রক্রিয়া শেষ না করলে বাস্তবায়িত হবে কিভাবে? জাপা নিষিদ্ধ চায় জামায়াত, এনসিপি, বিএনপি নীরব। কঠিন পরিস্থিতিতে জাপা, আশা করছি সরকার ভুল সিদ্ধান্ত নেবে না বলেছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। প্রিয় দর্শক, এখন পড়ছি পৃষ্ঠা 3। আজ বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন। বিএনপি বারবার জেগে উঠেছে বলেছেন মির্জা ফখরুল। নির্বাচন ইস্যুতে ব্লেম নিতে চায় না ইসি। সিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক। যুক্তরাষ্ট্র সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। মব, গুজব ও ষড়যন্ত্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ। আইসিইউ থেকে কেবিনে নূর। প্রিয় দর্শক ও পাঠক, এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পেশাটি পড়ছি। সম্ভাবনা থাকলেও সংকট কাটছে না পর্যটন খাত। ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু 30 অক্টোবর। শ্রমিক অধিকার নিয়ে কূটনীতিকদের সঙ্গে বিইএফ এর বৈঠক। আগস্ট মাসেও $242 কোটি রেমিটেন্স এসেছে। আগস্টে কমলো পণ্য রপ্তানি। ফি ছাড়াই ক্রেডিট কার্ড চালু করলো প্রাইম ব্যাংক। প্রিয় দর্শক ও পাঠক, এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি। অনুমতি ছাড়া গান ব্যবহার, গ্রামীণফোনের কাছে 20 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বাউল শিল্পী শাহ আব্দুল করিমের। এবার বিআই সাব 2.0। বাস্তব হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বুগোনিয়া। ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। অসুস্থ হয়ে বিরতিতে পূজা। শিশু কিশোরদের নতুন কমিক্সে নিলয় হিমি। প্রিয় দর্শক ও পাঠক, এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি। মায়ানমারের নির্বাচন নিয়ে আশাবাদী ভারত। স্নায়ুযুদ্ধের মানসিকতা প্রতিহত করুন বলেছেন শি জিনপিং। ইন্দোনেশিয়ার বড় বড় শহরে আবারও বিক্ষোভ। এবার গাজা সিটির ভেতরে অভিযান ইসরায়েলের। প্রিয় দর্শক ও পাঠক, এখন ক্রীড়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি। ডাচদের উড়িয়ে সিরিজ টাইগারদের। বিসিবির নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে। হামজাকে ছাড়াই খেলবে বাংলাদেশ, প্রথম লক্ষ্য পূরণ হকি দলের। মিয়ামির কান্না, বার্সার হোঁচট, অ্যানফিল্ডে ইসাক। প্রিয় দর্শক ও পাঠক, এখন পড়ছি সর্বশেষ পৃষ্ঠা 16। পশ্চিমা বিরোধী জোটের বার্তা। পুতিন, শি জিনপিং, মোদির বন্ধুত্বের দৃশ্য। খুচরায় দাম অস্বাভাবিক বেশি, বাজারে অভিযান না থাকায় খুচরা বিক্রেতারা বেপরোয়া। বিক্রেতারা মূল্য তালিকা না রাখায় কে কত লাভ করছেন ধরা যায় না বলেছেন ভোক্তা অধিদপ্তর। সাংবাদিকদের আইন উপদেষ্টা, প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গুজব। সময় বাড়াতে চান ব্যবসায়ীরা, মানছে না সরকার। এলডিসি থেকে উত্তরণ। সাংবাদিক বুলুর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা? বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, বিক্ষোভে উত্তাল বাকৃবি, 6 দফা দাবি। হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের বিচার দাবি, দাবি না মানলে কঠোর কর্মসূচি। আমরা বাইরের কাউকে ডাকিনি বলেছে উপাচার্য। আফগানিস্তানের ভূমিকম্পে প্রাণহানি 8 শতাধিক। ঘুষের বিনিময়ে নথি হস্তান্তর, সহকারী কর কমিশনার বরখাস্ত।
প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।